আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইনকিউবেটর ডিম বসাইছিলাম আজকে ৩ দিন পর ডিমগুলা ক্যান্ডেলিং করতেছি। যেহেতু ক কোনোগুলাতে যেগুলাতে বড় না আসে ওগুলো আমি সরানোর চেষ্টা করব। তো আমি এখানে এক করে সবগুলা ডিমে চেক দিতেছি। তো সময় সাপেক্ষে ঠিকঠাক মতো সময় পাই না দেখে রাত্রে আজকে ভিডিওটা করতে হয়েছিল। আর ডিমটা ক্যান্ডেলিং করতে রাত্রেবেলা সবথেকে পারফেক্ট, যেহেতু আপনার অন্ধকার থাকে, লাইট মারলে পুরো ডিমের ভিতরে সব কিছু দেখা যায়। তো আমি এখানে এক এক করে সবগুলো ডিমে ক্যান্ডেলিং করতেছি। তো আমার ছোট ভাই ক্যামেরা ধরছিল, এরকমভাবে ক্যামেরা ধরতে পারে না, যার ভিতরে আমার একটু ভিডিওটা করতে প্রবলেম হইতেছিল। তার কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু করছে শুক্রিয়া। তো এখানে আমি সবগুলো ডিম ক্যান্ডেলিং করব। অ্যান্ড আমি যেই ডিমগুলা আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে আনছিলাম, ওই ডিমগুলা থেকে প্রায় 20% ডিম নষ্ট হয়েছিল। আপনার প্রায় 200 ডিম থেকে প্রায় 50টা ডিমের মতো আমার নষ্ট পাইছি, বা মানে স্কেচ পড়ছিল, মানে ভেঙে গেছিলো আনতে নেওয়া, বা একটু পাডল পড়ছিল, বা আপনার বীজ পড়ে নাই। এই কারণে ওনার ডিমগুলো আসলে ভাই ছিল ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজিং করা ছিল, তো এই কারণে আর কিছুটা ডিম মানে মিস্টেক হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যতটুকু আসছে 80% আসছে, যেটুকু আলহামদুলিল্লাহ 80% 75% যাই আসছে। তবে আলহামদুলিল্লাহ আমি যে ডিমগুলো বসাইছিলাম প্রায় 120 পিসের মতো, সবগুলো ডিমে ব্রণ আসছে। প্রায় 5 থেকে 6টা ডিম নষ্ট হয়েছে, আর বাকি সবগুলো ডিম আপনার ব্রণ আসছে। তবে আলহামদুলিল্লাহ আমি গত বেসে আমার নিজস্ব পালন করা বাকি ডিম বসাইছিলাম, তো ওইগুলো থেকে প্রায় আপনার 300 ডিম বসাইছিলাম। 300 ডিম থেকে প্রায় 270 পিসের মতো ডিম ফুটছে। তো আমি ওই পাখিগুলা আপনাদের গত ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম, বাট ওরকমভাবে ভিডিওটা দিতে পারি নাই, বা ছোটো থাকতে কীভাবে পালন করছিলাম ওই বললাম তো আপনার, আমি সময়ের জন্য আমি এই ভিডিওগুলো আপনার কাছে শেয়ার করতে পারি নাই। তো গতকালকে আমি কিছু পাখি সেল করছিলাম, তো আমি কিছু কাজের সমস্যা সাপেক্ষে আমি আপনাদের কাছে ভিডিওগুলো মানে তুলে ধরতে পারি নাই। যদি কারো কোনো ধরনের কোনো বয়সী পাখি লাগে তাহলে অবশ্যই ভাই যোগাযোগ করতে পারেন। আর আমি আমার নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তো ভাই যদি কারো লাগে তো অবশ্যই ভাই যোগাযোগ করবেন। আর ভাই চাঁদপুরের ভিতরে হলে সবথেকে ভালো হয়, কারণ আমার অনেক চাঁদপুর বাইরে থেকে অনেক লোকে আমার কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করে, এবং পাখির পরিমাণটা অনেকটা বেশি মানে বলে। যেহেতু আমি একদম অল্প পরিমাণে পাখি উৎপাদন করি, যেহেতু আমার মেশিনের ক্যাপাসিটি আছে আপনার 600 পিসের, তো আমি এখানে 400 পিসের মতো পাখি উৎপাদন করি। তো যদি কারো লাগে ভাই, ইচ্ছা 300-400 এর ভিতরে দেওয়া যাবে, এর উপরে হলে ভাই আমার কাছে দেওয়া সম্ভব হয় না। তো ভাই যদি কারো লাগে চাঁদপুরের ভিতরে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা অবশ্যই আপনি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। চাঁদপুরের বাইরে হইলে অবশ্যই আপনাদের মানে আমার সাথে যোগাযোগ করতে। এই কোয়েল পাখিতে অনেক খামারিরা অনেকভাবে সিন্ডিকেট করে, মানে পাখির বয়স যদি থাকে আপনার 5 দিন বা 10 দিন, ওনার বয়স 5-7 দিন মানে 10 দিন এরকম বাড়িয়ে বলে। যদি পাখির বয়স থাকে 10 দিন বলে 15 দিন। তো ভাই এই জিনিসটা আপনারা একটু মাথা খেয়াল রাখবেন ভাই। আর ভাই এই পাখিগুলা, এই যে কয়েল পাখি বা আপনার ফার্মি মুরগি, এই সমস্ত এইগুলাতে আপনার অনেকভাবে প্রতারণা করে অনেক খামারিরা, বিশেষ করে যারা নতুন পাখি পালন করেন তাদেরকে এই জিনিসটা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তবে আপনাদের সব আমি একটা কথা বলতে চাই যে আপনারা যদি কখনো পাখি কিনেন তাহলে অবশ্যই ভাই যে কাছ থেকে কিনবেন ওই লোকের বাড়িতে আইসা পাখিগুলো দেখা বুঝে তার মধ্যে নেবে। তো তো এখানে আমার সবগুলা ডিম ক্যান্ডেলিং করা শেষ। তো এখানে আমার মানে 350 ডিমের থেকে যেতগুলো ডিম নষ্ট বার হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কয়েল পাখি ডিমের সাথে কিছু টাইগার মুরগি ডিম দিছিলাম, তো এগুলো আমি ক্যান্ডেলিং করার পর দেখতে পাচ্ছি এগুলোর ভিতরে ব্রণ আসছে, পুরাপুরি ব্রণ আসে নাই, যার জন্য আমি ডিমগুলো আবার কিছুদিন 2 দিন পরে আর ভালো করে ক্যান্ডেলিং করবো। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।